এর কারণ মদিনা চারদিকে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যে আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনাকে। কিন্তু কুরাইশরা মনে করলো ইহুদিরা আসলে ইহুদিরা আসবে না। বিশ্বনবী বললেন ইহুদিরা তোমরা চুক্তি করলে আমার সাথে মদিনার মধ্যে সবাই থাকে আসো, একটা ইহুদিও বেরোয় না, কেউ আসে না সাথে। একজন ছাড়া, তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক বাহাদুরের মতো ঘোড়সওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সম্প্রদায়ের একজন যদি না আসে আমি মুখাইরিককে ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি সে মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন। আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ, মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এজন্য মুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রুরা এই আল্লাহর হাবিবের বাইরে শুনেন, শত্রুরা যে সমস্ত মুসলিম আমাদেরকে নিশ্চয় করে দিতে চায়, যে সমস্ত মুসলিম আমাদের উপর থেকে আমাদের তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত মুসলিম আমার ধর্মের তুচ্ছ-তাচ্ছিল্য করে চালাবেন তারা আমাদের শত্রু। সাধারণ মুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে চলে। যারা আমাদের অস্তিত্বকে বিনষ্ট করতে চায়